বিশ্বের অনেক দেশের তুলনায় ইরানের শাসন ব্যবস্থা একেবারেই ভিন্ন, যেখানে জনগণের ভোটে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যরা নির্বাচিত হন, তবুও চূড়ান্ত ক্ষমতা থাকে একজন ধর্মীয় নেতার হাতে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর রাজতন্ত্র উৎখাত করে গঠিত হয় এই ধর্মীয় প্রজাতন্ত্র। এরপর থেকেই ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন একজন সুপ্রিম লিডার, যাকে বলা হয় আয়াতুল্লাহ। বর্তমানে ৩ দশকেরও বেশি সময় ধরে এই পদে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শুধু ধর্মীয় নেতা নন, বরং দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়কও তিনি। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি, সবকিছুতেই তার চূড়ান্ত মতামতই চূড়ান্ত সিদ্ধান্ত। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এমন সময় শঙ্কা ছড়িয়ে পড়েছে সুপ্রিম লিডার খামেনিকেও হত্যার চেষ্টা হতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে বলেছেন, খামেনি কোথায় লুকিয়ে আছেন তা আমেরিকার জানা, তবে এখনই তাকে মারা হবে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বদলে কেন টার্গেট খামেনি? উত্তরটা সহজ, ইরানের নির্বাচিত নয়, আসল ক্ষমতা থেকে অনির্বাচিত খামেনির হাতেই। সমালোচনার সুযোগ নেই বললেই চলে। সামাজিক মাধ্যমে খামেনির আলোচনার জবাবে কাউকে কারাগারে পাঠানো বিরল কিছু নয়। এখন প্রশ্ন, খামেনি মারা গেলে তার উত্তরসূরি কে হবেন? দেশটির সংবিধান অনুযায়ী বিশেষ এক পরিষদ সেই সিদ্ধান্ত নেবে, তবে সেখানে জনগণের মতামতের কোনো ভূমিকা থাকবে না বললেই চলে। নির্বাচিত নয়, অদৃশ্য এক ক্ষমতা কাঠামো নিয়েই ইরান এখন রাজনীতির গুরুত্বপূর্ণ এক কেন্দ্রবিন্দু। শামীম রেজা, দেশের খবর প্রতিদিন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।